অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই, তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে। তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। আজ থেকে ঠিক ৩-৪ দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ, বাংলাদেশের যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে, টিউলিপ সিদ্দিকী, সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামণি অসুস্থ, একটু অসুস্থ। তখনই কেন যেন আমার ভিতরে একটু মোচড় দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো। আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার। তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের কেসাল টেসাল বেঁধে গেল, পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল, ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক, ওনাদের যত বাধা বিপত্তি, মানে মেজরিটি পার্সেন্টেজের পক্ষে কোনোদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে নাই। ওরা এটা ওদের নেচারে নাই। ওরা সবসময় ওই মাইনরিটি, মানে যারা একেবারে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানের, এইগুলোর পক্ষে, তাও নিতে অসুবিধা নেই, দোষ নাই, তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার, কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার। এমন একজনের পক্ষ নিয়ে নেয়, দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয়। তো যাই হোক, এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই ডামাডোলে আমি আর ওই ভিডিওটা বানাতে পারি নাই। আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন, প্রকাশ করে দেন, তিনি ভিডিও কলে আসেন না কেন? আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে, বা তিনি আদতেও আছেন কিনা এখান থেকে যাওয়ার পরে, তো তিনি আসলে ভিডিও কলে তার নেতাকর্মীদের দেখা দেন না, কাউকেই দেখা দেন না। অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে, উনি রাজি হন নাই, এরকম শোনা যায়। এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা শোরগোল উঠেছে, একটা আলোচনা বাজারে এসেছে, যে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না, শুধু অডিও কল ছাড়েন। এখন অনেক এক্সপার্ট, আইটি এক্সপার্ট যারা, তারা এইটা ধারণা করছে, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর ওই ঘোষণার পরে যে খালামণি একটু অসুস্থ, ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা, তারা এইটা বলছে, এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায়, যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। হয়তো তিনি মারা গেছেন, অথবা মারা না গেলেও কোমায় আছেন, বা এরকম একটা জায়গায় আছেন। তার অডিওকে অডিও ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই অনুযায়ী, এখন তো এআই দিয়ে সবকিছু করা যায়, বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে ওর সাথে কথা বলান, এটি রয়ের মাধ্যমে করা হচ্ছে। চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাইহিসসালামের কথা মনে আছে না? সুলাইমান আলাইহিসসালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন, এর মধ্যেই কিন্তু সুলাইমান আলাইহিসসালামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি
আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় যে রব্বুল আলামিন, তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ পারবা, কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে, তাহলে কি আমার কোনো চান্স নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার ওইটা নিয়ে চিন্তা করা দরকার নেই, যারা কাজ করছে ওরাই কাজ করবে, তুমি ওরা বুঝতেই পারবে না, আমি সেই ব্যবস্থা করছি। তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেয়া ছিল, দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান। আর ওদিকে জিনরা মনে করছে যে দাঁড়াইয়েই তো আছে, জীবিত মানুষ, তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায়, আমরা তো তার নির্দেশে, যেহেতু তিনি জিনদের বাদশা ছিলেন, তো বাদশা তো দাঁড়িয়েই আছেন। তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম ওই একটা ঘুন পোকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে। খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে। তো তখন তিনি ধপাস করে পড়ে গেলেন। পড়ে যাবার সাথে সাথে জিনরা ছুটে আসলো, কি হলো? এসে দেখে যে সুলাইমান আলাইহিস সালাম আর নাই, বেঁচে নাই। তো তখন তারা ওই লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন। তখন তারা মাথা থাবড়াতে লাগলো, হায় হায়, আমরা এতদিন তাহলে কি করেছি। তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনোভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে যে অবস্থায় থাক, মানুষের সাথে মাঝে মাঝে তার নেতাকর্মীদের সাথে কথা বলিয়ে এটি জারি রাখা, মানুষের ভিতরে তার নেতাকর্মীদেরকে এইটা জানিয়ে রাখা, চাঙ্গা রাখা যে না, নেত্রী এখনো বেঁচে আছেন। যার কারণে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে। কিন্তু আদতেও শেখ হাসিনা যে ভালো নাই, শেখ হাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই, সেটা এই টিউলিপ সিদ্দিকীর এইটা আরেকবার একটু দেখুন। এই তিনি বলেছেন যে খালামণি একটু অসুস্থ, আর তারপরে এখন বর্তমানের এই যে ছবিটি, আর একটা ছবি, এটি হয়তো সত্য নাও হতে পারে, এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে, নাও হতে পারে, বাস্তবেও হতে পারে। এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন। আসলে সবই আন্দাজ, অনুমান। তবে টিউলিপ সিদ্দিকীর এইটা অ্যাকচুয়াল রিয়েল খবর। তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দুই একজন হয়তো জানে, কিন্তু তাদেরকে খুব কঠোরভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না, বললেই তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে। সুতরাং এটা কাউকে বলা যাবে না। যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায়, বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায়, এই প্রচেষ্টা করতে বিন্দুমাত্র কসুর করছে না। তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই, আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন, হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি। তো আমরা ওই গোপনত্ব প্রকাশে আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আর তাদের ইত্রামিটা একটু দেখতে থাকি।